কি কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম সিভিক সেন্সে একটা নতুন এপিসোড নিয়ে। আর আজকের এপিসোডে আমি আমাদের দেখাবো যে গাড়িতে কোল্ড স্টার্ট করা কেন প্রয়োজন। হ্যাঁ, অনেকেই বলেন যে আধুনিক গাড়িতে নাকি কোল্ড স্টার্টের প্রয়োজন হয় না, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। যে কোনো ধরনের গাড়িতেই কোল্ড স্টার্ট করাটা প্রয়োজন। হ্যাঁ, এখনকার মডার্ন পেট্রোল গাড়িতে হয়তো আপনাকে 5 মিনিট 10 মিনিটের জন্য কোল্ড স্টার্ট করতে হয় না, কিন্তু 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 1 মিনিটের জন্য করতে হয়। অ্যাকচুয়ালি যখন ওভারনাইট গাড়ি আপনার থাকে তখন কিন্তু ইঞ্জিনের মধ্যে ব্লকের মধ্যে যে অয়েলের যে সার্কুলেশনটা হয় ইঞ্জিন অয়েলের, সেটা কিন্তু ধীরে 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 কিন্তু নিচে অয়েল সাম্পে জমা হয়ে যায়। অনেকক্ষণ পর যদি আপনি গাড়ি স্টার্ট করেন তাহলে কিন্তু আপনার যে ইঞ্জিনের নিচে থাকা অয়েল সাম্প, সেখান থেকে কিন্তু পাম্পের মাধ্যমে অয়েলটা ইঞ্জিন ব্লক অবধি বা ব্লকের ভেতর যে বিভিন্ন চ্যানেল করা আছে তার ভেতর দিয়ে সার্কুলেট হয়ে ইঞ্জিনকে লুব্রিকেট করতে কিন্তু কিছুটা সময় অবশ্যই লাগবে। এছাড়াও একটা বিষয় আছে, যেটা হচ্ছে ইঞ্জিনকে কিন্তু তার অপারেটিং যে টেম্পারেচার, ইঞ্জিনের একটা অপটিমাল অপারেটিং টেম্পারেচার হয়, সেই টেম্পারেচার অবধি আসার জন্য আমরা কিন্তু কোল্ড স্টার্ট করা প্রয়োজন। গাড়ি স্টার্ট করে সঙ্গে সঙ্গে চালানোটা ইট ইজ নট এ গুড প্র্যাকটিস। হয়তো কিছু কিছু মডার্ন কারে এতটাই টেকনোলজি অ্যাডভান্স হয়ে গেছে, হয়তো খুব ক্ষতি কিছু করবে না, কিন্তু তবুও বলবো ইট ইজ নট এ গুড প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা আপনার থাকলে কোনো ক্ষতি নেই, এবং এটা কিন্তু আপনার ইঞ্জিন লং রানে ভালো রাখবে। এখন প্রশ্ন হচ্ছে যে কতক্ষণ পর যদি আমি স্টার্ট করি কোল্ড স্টার্ট করব। সেক্ষেত্রে বলি, ধরুন মোটামুটি 4-6 ঘন্টা বা তার থেকে বেশি সময় যদি আপনার গাড়ি না চলে, গ্যারেজে থাকে, তারপর যখন প্রথম যে স্টার্টটা করবেন সেটা কোল্ড স্টার্ট। এই ভুল ভ্রান্ত ধারণাটা মাথায় রাখবেন না যে কোল্ড স্টার্ট মানে শুধু ঠান্ডা সময়ে যে স্টার্ট, সেটা তা নয়। কোল্ড স্টার্ট মানে হচ্ছে দিনের প্রথম যে স্টার্টটা, সেটা সন্ধ্যেবেলা হতে পারে, যেমন এখন আমি করছি ভিডিও, এখন কিন্তু সন্ধ্যা, আর আমার গাড়ি কিন্তু লাস্ট 2-3 দিন স্টার্টই হয়নি। তো এখন আমি স্টার্ট করব, কোল্ড স্টার্ট করব। এবং কোল্ড স্টার্ট করার সময় আপনি দেখবেন যে গাড়ির ইঞ্জিনের আরপিএম কিন্তু যে নর্মাল আরপিএম তার থেকে একটু বেড়ে যায়, বেড়ে গিয়ে কিন্তু আর ইঞ্জিনটা একটু ঘড়ঘড় ঘড়ঘড় করে। তো যাই হোক, আপনারা একদম ডেমো করে দেখালে বুঝতে পারবেন। দেখুন, ভালো করে খেয়াল করুন। আগের দিনের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে স্টার্ট করার সময় ধাপে ধাপে কীভাবে স্টার্ট করতে হয়। আজকেও সেভাবে স্টার্ট করব। আমি এভাবেই করি। প্রথমে ফার্স্ট পুশ করলাম, এবার একটু সময় দিয়ে সেকেন্ড পুশ। দেখুন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে লাইট এলো, কাঁটাগুলো ঘুরে থিতু হলো। এবার আমি ক্লাচ প্রেস করে, যেরকম লেখা আছে ক্লাচ প্রেস করে কিন্তু আমি গাড়ি স্টার্ট করব। তো এই গাড়ি স্টার্ট হলো। এবার দেখুন, খেয়াল করে দেখবেন এখানে এই যে আরপিএম মিটার দেখুন 1000-এর ওপর কিন্তু কাঁটাটা কিন্তু চলছে, আর ইঞ্জিন কিন্তু ঘড়ঘড় করে একটু আওয়াজ করছে। শুনতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন ক্যামেরায় কতটা শোনা যাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমি বুঝতে পারছি সামান্য একটু ভাইব্রেশন বেড়ে গেছে এবং ইঞ্জিন একটু সামান্য গড়গড় করে আওয়াজ করছে। তো এইটা যখন এই কাঁটাটা 1100 আরপিএমের কাছে রয়েছে, এই যে 1-এর ওপরে মানে 1100-র কাছাকাছি রয়েছে, এটা কিন্তু যখন ইঞ্জিন অপারেটিং টেম্পারেচার পৌঁছে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি এটা নিচে নেবে, 800-850 আরপিএম হয়ে যাবে, আর ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু স্মুথ হয়ে যাবে। আপনি খেয়াল করুন, বুঝতে পারবেন। এই দেখুন, ঠিক আছে, ইঞ্জিনের সাউন্ড কিন্তু স্মুথ হলো, আর আরপিএম কিন্তু 800-850 900-র কাছাকাছি আর কি নেমে গেছে। তো এখন আমরা বলতে পারি যে আমার ইঞ্জিনে কিন্তু কোল্ড স্টার্ট হয়ে গেছে, গাড়ি কিন্তু যাওয়ার জন্য আমার রেডি। ভালো করে মাথায় রাখবেন, এই যে সময়টুকু, বেশি সময় লাগলো না, 30-35-40 সেকেন্ড খুব বেশি। তো এই সময়টুকু কিন্তু ইঞ্জিনকে আমরা প্রিপেয়ার হতে দিতে হবে। এই সময় পুরো অয়েল সাম্প থেকে অয়েলটা পাম্প হয়ে ইঞ্জিনের ব্লকে সাপ্লাই হয় এবং ইঞ্জিনকে লুব্রিকেট করে। তার সাথেও কিন্তু আপনার ইঞ্জিনের যে অয়েলটা, সে টেম্পারেচারটা কিন্তু আপনার ম্যাক্সিমাম জায়গায়, ম্যাক্সিমাম বলবো না, অপটিমাম জায়গায় পৌঁছয়, যেটা ইঞ্জিন অপারেট করার জন্য যে টেম্পারেচার প্রয়োজন, যে টেম্পারেচার কিন্তু প্রপার ভিসকোসিটি লেভেলটা আপনি পাবেন। এর সাথে সাথে ইঞ্জিনের যে অপারেটিং টেম্পারেচার, এটাও কিন্তু গেন হলো। অর্থাৎ পুরো 3টে জিনিস কিন্তু এখানে কোঅর্ডিনেট হয়ে গেল। এবার আপনার ইঞ্জিন রেডি টু গো। এটা যদি আপনি দীর্ঘদিন যদি আপনি এটা মেনটেন না করেন, কখনো একাধবার মিস হয়ে গেলে কিচ্ছু ব্যাপার না, একাধবার আপনি ডাইরেক্ট স্টার্ট করে চালাতেই পারেন। কিন্তু কখনো যদি আপনার এই যে প্র্যাকটিসটা যদি না করেন, বা কখনো যদি এরকম হয় যে বারবার আপনি এটা করছেন, এমনি গাড়ি স্টার্ট করে চালানো শুরু করে দিচ্ছেন, তাহলে কী হবে, তাহলে কিন্তু লং রানে এটা কিন্তু আপনার ইঞ্জিনের ক্ষতি করবে, অবশ্যই করবে। কারণ ইঞ্জিনের ফ্রিকশন বেড়ে যাবে, ইঞ্জিনের লাইফ কিন্তু আপনার কমে যাবে। কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ। আর মনে রাখবেন, যারা কিন্তু দীর্ঘদিন গাড়ি ভালো রাখেন এবং গাড়ি ইঞ্জিন যাদের ভালো থাকে, তারা কিন্তু এই প্র্যাকটিসটা অবশ্যই করেন।
আপনি আপনার পরিচিতরা যারা অনেক দিন গাড়ি চালাচ্ছেন জিজ্ঞেস করে দেখবেন। এবং এটা খুব কার্যকরী একটা পদ্ধতি, এতে কোনো লস নেই। হ্যাঁ, আর গাড়ি যত মডার্নই হোক আপনি বুঝেই গেলেন যে কেন আমি বললাম যে কেন মিনিমাম সময়ের জন্য এটা হলেও আপনাকে করতে হবে। হ্যাঁ, আগে যেমন 5 মিনিট 10 মিনিট করতে হতো, এখন সেটা করতে হবে না, এখন আপনাকে কিন্তু অনেক কম সময়ের জন্য করতে হয়, কিন্তু করতে হবে। আর আমার গাড়িতেও কিন্তু ফুলি সিনথেটিক অয়েল 0W20 গ্রেডের অয়েল ব্যবহার হয়, তারপরেও আমি করি এবং এটা করা খুব প্রয়োজন গাড়ি দীর্ঘদিন ভালো রাখার জন্য। যেমন আগের দিন আমি বলেছিলাম যে গাড়ি কীভাবে 3টে স্টেপে স্টার্ট করবেন, একই রকমই কোল্ড স্টার্টটা খুব প্রয়োজন। হ্যাঁ, যদি শীতকালে হয়, শীতকালে হয়তো এই সময়টা একটু বেশি নেবে আপনার, ঘাবড়াবেন না। এখন গরমকাল আর সন্ধ্যাবেলা ঠান্ডা টেম্পারেচার, বাইরের টেম্পারেচার ততটা নেই, কাজেই তাড়াতাড়ি ইঞ্জিন হিট আপ হয়ে যাবে। তো আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন। আবার দেখা হবে সিভিক সেন্সের একটা আগামী ভিডিওয়। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।